3 দিন ধরে আপনার স্বামীর মানে মেয়ের স্বামীর বাড়ি থাকতেছে না? থাকতে আছে না, আরেক বাড়ি থাকে। কি রে? তো আরেক বাড়ি থাকে, স্বামী জায়গা দেনা করে মারে। কি আগে এমন করছে? 100টা বিচার হয়েছে, 100টা এই পর্যন্ত বিচার করি মানুষ আমার খালি গুলে গুলে লই যায় মাইয়াটারে। পারিবারিক কলহ, স্ত্রীকে বেধড়ক মেরে রীতিমতো পঙ্গু করে ক্ষেতের জমিতে ফেলে দিল নেশাগ্রস্ত স্বামী। স্থানীয়দের সহায়তায় আত্মরা অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে পৌঁছানো হয়েছে হাসপাতালে। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার সোনামুড়ার কালাপানিয়ায়। স্বামীর আঘাতে গুরুতর আহত গৃহবধূ আশঙ্কাজনক অবস্থায় সোনামুড়া হাসপাতাল থেকে রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, সেখানকার সোনাপুর এলাকার হাবিবুর রহমানের কন্যা শিরিনা আক্তারের প্রায় 1 যুগ আগে কালাপানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার আব্দুল হকের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি ছিল। এ নিয়ে বিগত দিনে কয়েকবার সামাজিক বিচার সভাও হয়েছিল, কিন্তু পারিবারিক অশান্তি আজ চরম পর্যায়ে পৌঁছায়। নেশাগ্রস্ত স্বামী আব্দুল হক স্ত্রীর উপর অমানবিক নির্যাতন চালায়। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ শিরিন তার বাবার বাড়িতে চলে যেতে চাইলে বাড়ি থেকে বের হলে স্বামী আব্দুল হক তাকে রাস্তায় আটক করে আরেক দফা প্রচন্ড মারপিট করে আধমরা অবস্থায় স্থানীয় ক্ষেতের মাঠে ফেলে চলে যায়। বেধড়ক মারপিটে গৃহবধূর সমস্ত শরীরে আঘাতপ্রাপ্ত হয়। মাথা ফেটে যাওয়ার পাশাপাশি বদমেজাজি নেশাগ্রস্ত স্বামী গৃহবধূর একটি হাতও ভেঙে দিয়েছে। স্বামী তার ইচ্ছা মতো মেরে ক্লান্ত হয়ে ক্ষেতের মাঠে স্ত্রীকে ফেলে রেখে চলে যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং তার বাবার বাড়িতে খবর দেন। হাসপাতালে এসে পৌঁছান পরিবারের লোকজনরা। শেষ খবরে জানা গেছে যে আক্রান্ত গৃহবধূর অবস্থা সঙ্গীন থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সোনামুড়া হাসপাতাল থেকে জরুরিকালীন জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই প্রতিবেদন আমাদের দপ্তরে পৌঁছা পর্যন্ত কোনো এজাহার দায়ের বা ধরপাকড়ের খবর পাওয়া যায়নি। আমার মেয়ে তো কইতাম না কিছু। আমার মেয়ের কোন জায়গায় বিয়ে দিবেন? কালাপানিয়া রাজবাড়ি ধরে। স্বামীর নাম? স্বামীর নাম আব্দুল হক। আজকে কি হয়েছে? আজকে আজ 3 দিন বলে বাড়িতে নেই, বুঝলেন? তো বাড়িতে নিয়ে আমার ফোন করে কইছে, আমি তো এই সম্বন্ধে জানি না, তারপরেও আমার ফোন করে কইছে তারা বিচার করে লই গেছে, তারা জানাইছে তারা কিছু পারতো না। তো পারতো না কিছু হিসেবে তো আমার মাইয়াটা নিচে তারা বিচার কইয়ে রে তারা কিছু আনতে পারতো না। তো এবার আমি যা বিচার করতে জানাই আমি কিটো আমার ব্যাপারটা কিটা, তো আমার মাইয়ারা আনি দিতে পারতো না কিনতে। তো আমার ফোন দিয়েছে, তারা আবার রিটার্ন ফোন দিয়ে কইছে আমরা কই দিছি মাইয়া আইয়া লাইতো। তো আইয়ালে তো কইছে কালকে আমি 3টার দিকে ফোন দিছি যে মাইয়াটা থাকে 3 দিন, সেই বাড়িতে ফোন দিছি হেঁতারে কইছে আমরা বাড়িতে মানুষ আছে, তোমরা একটু পরে আমরা ফোন দিয়ে এটা কইতে কইতে 5টা বাজি গেছে, ফোনটা দিছে দে ঘুরেছে দে, তখন 5টা বাজি গেছে। এরপর আমি সন্ধ্যাবেলা কেমনি আইব মাইয়াটা রাত্রে আর সকালে আইব, হ্যাঁ মাইয়াও হইলে সকালে আইব। তো আমি কইছে সকালে আসি, আবার সকালে ফোন দিছি আমি আইয়ের রওনা। 3 দিন ধরে আপনার স্বামীর মানে মেয়ের স্বামীর বাড়ি থাকতেছে না? থাকতে আছে না, আরেক বাড়ি থাকে। কি রে? তো আরেক বাড়ি থাকে, স্বামী জায়গা দেনা করে মারে। কি আগে এমন করছে? 100টা বিচার হয়েছে, 100টা এই পর্যন্ত বিচার করি মানুষ আমার খালি গুলে গুলে লই যায় মাইয়াটারে। গুড়া ঢুকতে চাইছে নি দিত তোরা তো এই অবস্থা করে। আরো একবারে মাথাটা দিচ্ছে রে, আমি কেস পর্যন্ত করাইছি। তো আর এই কেস করার পর হইতে মাইয়া এই মাইরের ধরে মাইয়ারে দাও শ্রেণী ধরে এনে দিলে মাইয়া যাইছে কি আর ঘরে ঢুকে না। তো ঘরে তো জায়গায় দেয় না, ঢুকবো তো। আজকে কি হয়েছে? আজকে বাড়ি হেতারা বাড়ি তো আইতে লাগছে রে মাইয়াটা। এবার রাস্তা দড়ি মাইয়ার বাসুর আছি, মাইয়ার বাসুর বলে কেমনি দেখছি, দেখিয়া কই তাই যাবি এটা কইছে রে তে বানা গত বাইরে রে বটা মাইয়াটা রে এই রাস্তা থালাই। বাসুর কি নাম? বাসুরের নাম হইলো নামটা তো ভুলে গেছি, বাসুরের নামটা। কি আপনি শুধু জামাই মারছে না অন্য কারণ? অন্য কারণ জামাই মারছে। মাইয়ের দিকে নাম এর দিকে নাম। অবস্থা কেমন এখন? অবস্থা কেমন মেয়ের? মেয়ের অবস্থাটা ওইটা আমি কইতে পারি না। মেয়ের অবস্থা আটটাই সব ঠ্যাং দিবার দি আত্রি আর মাথাটা তো মনে হচ্ছে কেই দেখছি নি আপনি এতটুক ঢুকে মাথাটার ভিতরে হাত আমার নিজের সামনে আমি লইয়া ধরে রেখছি মাথাটারে। এতটুক আত্রা ঢুকে মাথাটার ভিতরে এরকম খোলা হয়ে গেছে কি। আসলে আমার ভাই লাগে হাবিবুর রহমান। তো হের মেয়ে আজকে আমি সকাল 9-10টা নাগাদ বাজারে যখন আসি তখন দেখি আর লোকের পুরুষ লোকের বাইকের মধ্যে বাজারে আনছে। হেরে দিয়ে গেলাম কই থেকে আনছি, বলছে ক্ষেতের মধ্যে ফাড়ে রাখছি স্বামী মাইরে। হাতটা এমনভাবে ভাঙ্গিয়া মুখটা রয়েছে,
আমি মাথাটা একদম বাইরে রয়েছে, রক্তে সারা সারা শরীর মানে সিনার মতন না, রক্তে বাইশা ভাই একদম ইয়া বেড়ে গেছে। তারপরে এখান থেকে হসপিটাল ইমার্জেন্সি হয়েছি, ইমার্জেন্সি আনার পরে দেখতেছি যে মাথায় অনেকটা হাত পা মানে সব সারা শরীর, শুধু জান দিয়ে আছে আর অন্য কোনো ইয়ে নেই। স্বামীর কি নাম? সেভেন নাম আব্দুল। বাড়ি? বাড়ি কালাপানিয়া রাজবাড়ি। কি কারণে মারধর করছে? কী কারণে মারধর করছে আসলে পুরোটা জানা নাই, তবে এতটুকু জানি আমাদের বাড়িতে আসা নিয়ে টকজক এটা নিয়ে মারধর করছে। নাকি আগে তার আবার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা চলতেছে? সমস্যা আগে ছিল, অনেকটা ছিল, যখনই হইতো তখনই বুঝাইয়া গ্রামের মেম্বার চেয়ারম্যান আইয়া হ্যার বাপেরে বুঝাইয়া নিত, তারপর আবার হয়তো এর মনটা অনেকটা হয়েছে, কিন্তু ওখানকার যেরকম হয়েছে এরকম আর হয়েছে ওখানকার বেশি মানে বেশি একটা ইয়ে করছে। আগে যতটুকু হয়েছে এটা মীমাংসা করে লইয়া গেছে। পুলিশ আইসিনি এখন? পুলিশ আইসিন? পুলিশ আইসে, পুলিশ দেখাশোনা কথাবার্তা করতেছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।